ইলিশ মাছ কিন্তু আমাদের দিতে হবে। আমি তো আগেই বলেছি যে আমাদের দেশের লোক আগে খাবে। দেখুন 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 আপনাকে বলি, হ্যাঁ তুমি হাসবে না, কারণ মেলা দিন ইলিশ খাই না। ওই ভদ্রমহিলাকে অনুরোধ করে দেখি যদি ইলিশ পাঠায় তিনি। হ্যালো। জি হ্যালো, জি জি জি, আমি কলকাতা থেকে সুদীপ বলছিলাম। বুঝলেন, আপনি মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলছেন তো? জি আমি বলছি, বলুন। ভালো আছেন দিদি? মাসি বলবো না দিদি বলবো জানি না। একটা আবদার নিয়ে ফোন করেছি, একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলতে চান? দেখুন, আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। গত কয়েকদিন আমরা 15-16 বছর ইলিশ মাছ খেয়ে অভ্যস্ত। সামনে সামনে তো আমাদের পুজো। মনটাকে বোঝানো যাচ্ছে না। একটা মিনিট আপনাকে পড়ে শোনাই। পত্রিকা আজকে লিখেছে ভারতে ইলিশ পাঠাতে পারবে না আমাদের জন্য। আমার পত্রিকায় আপনি কি চাচ্ছেন আমার কাছ থেকে সেটা একটু খুলে বলুন তাড়াতাড়ি। দেখুন, আমি আসলে আপনার কাছে বেশি কিছু চাচ্ছি না। আমি আপনাকে অনুরোধ করছি, আবার আপনি যদি মনে করেন যে আমি জোর করে দাবি করছি, সেটাও আপনাকে করছি। আমি ইলিশ মাছ কিন্তু আমাদের দিতে হবে। কেন? আমি আপনাদেরকে কেন দিব? দেখুন, আমি তো আগেই বলেছি যে আমাদের দেশের লোক আগে খাবে। দেখুন 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 আপনাকে বলি, সব জায়গায় তো আমরা বলে দিয়েছি। দেখুন আমি আপনাকে ব্যক্তিগত কোনো আক্রমণ করতে চাই না, বুঝলেন, কিন্তু পানি কিন্তু কয়েকদিন আগে ছেড়েছি। কেন ছেড়েছি বুঝলেন তো? পানি কিন্তু ছেড়েছি। হ্যাঁ, ভারত চাইলে কিন্তু আরো কিছু করতে পারে। শুনুন, ভারত চাইলে কিন্তু ইলিশ মাছ, কয়েকটা ইলিশ মাছ পাঠালে আপনাদের কি ক্ষতি হবে বলেন তো? আমাদের কোনো ক্ষতি হবে না তো। আপনার হচ্ছে ক্ষতি? শুনেন, আপনার কিছু হচ্ছে? একটা শুনেন, আপনাকে আমরা কিন্তু হসপিটালে আসতে দেবো না, আপনাদেরকে ভারতে কোনো ট্রিটমেন্ট আপনাদের করতে দেবো। দেখেছেন তো অলরেডি ভিসা কিন্তু দিচ্ছি না, দেখেছেন তো আপনি? শুনেন, বাঙালির টাকার অভাব নেই, অনেক টাকা আছে। সিঙ্গাপুর যাবে বাঙালি। আপনি আমার কাছ থেকে কি চাচ্ছেন সেটা বলুন। সিঙ্গাপুর যাবে এত কথা। জি জি, ফরিদা দিদি, ফরিদা মাসি, আমাদেরকে বললাম যে আমাদেরকে শুনুন, অনেক বছরের একটা অভ্যেস, বুঝলেন তো, অনেক বছরের একটা অভ্যেস। আমরা ইলিশ বলো না, আরে দিবে না দেবে একটু অনুরোধ করতে বলছি যে কিছু কয়েকটা ইলিশ যদি পাঠানো যায়। ফরিদা আক্তার থাকতে এটা আমি হতে দিব না। আপনি আমাকে এগুলো বলে লাভ নেই। এখন আপনার যদি পরবর্তী আর কোনো কথা থাকে বলতে পারেন। দেখুন আপনি এখন দেখুন, আমরা কিন্তু একটা রিলেশনের মধ্যে আছি, তাই না? আমরা বাংলাদেশ ভারত একটা সম্পর্কের মধ্যে আছি। আপনার ওই যে একজন মন্ত্রী কিন্তু বলেছিল, মনে আছে আপনাদের একজন মন্ত্রী বলেছিল, ও যে ভদ্রলোকের মাথায় চুল নেই, আগলা চুল পরে মোমেন, উনি কিন্তু বলেছিল যে ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর মতো। এখন সেই সম্পর্ক না হয় কটা ইলিশ দিলে কি হয় আপনাদের? এমন কিছু হয়ে থাকে তাহলে তো ডিভোর্সও হয়। যাক, সে কথা না। এখন আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, এমন কিছুই হবে না। আমি পারবো না। আগে আমার দেশের লোক খাবে, তারপরে আমার বাকিটা চিন্তা। এখন আমি আপনাকে কিছুই বলতে পারছি না। দেবে না বলছে, এইটা কি আপনার সিদ্ধান্ত ফাইনাল? দেখুন, আপনাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বুঝলেন। আপনাদের দেখেন পানি আবার ছেড়ে দেবো আমরা, আবার আপনাদেরকে হসপিটালে আসতে দেবো না আমরা, আপনাদের চিকিৎসা করতে দেবো না আপনাদেরকে। হ্যাঁ, আপনাদেরকে গরু দেবো না কিন্তু। হ্যাঁ, গরুও কিন্তু দেবো না আমরা, কিন্তু গরুও দেবো না। গরুও কিন্তু আমরা দিই আপনাকে, পেঁয়াজ দেবো না। হ্যাঁ, কটা ইলিশ দিয়ে দেন, কটা ইলিশ দিয়ে দেন না, কয়েকটা আমরা চালিয়ে নেব। চালিয়ে নিতে পারবে তো? হ্যাঁ পারবে। আপনার বৌদি বলছে পারবে। কটা ইলিশ দিয়ে দেন না, কিছু ইলিশ দিয়ে দেন না, অল্প ইলিশ দিয়ে দেন না। ভগবান দিব্য লাগে, কিছু ইলিশ দিয়ে দেন না। আমরা চার পরিবার, আমরা তো দেন তো ইলিশ পাঠিয়ে দেন। ধরে নিচ্ছি আপনি ইলিশ পাঠাচ্ছেন, তাই তো? রেখে দাও, দিবে না। দেবে। দেখুন, আমি কি কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলতে পারি? কটা ইলিশ দিয়ে দেন, অল্প কটা,
অল্প কটা দেখুন, না না, ওটা আপনি ওটা ব্যক্তিগতভাবে নেবেন না, এটা মস্কারি করে বলেছি, ফান তো আমরা করতে পারি। বাংলাদেশ আমি বলি, বাংলাদেশ ভারতের কলকাতার যে সম্পর্কটা, এই রিলেশনটাকে আপনি কিন্তু অত সস্তায় নিতে পারেন না। আমাদের কিন্তু একটা গভীর রিলেশন আছে, বুঝলেন তো। কলকাতার মানুষ, বাংলার মানুষ, একটা রিলেশনের মধ্যে কিন্তু একটা লম্বা সময় যাবত আছে, বুঝলেন তো। এখন ওটা মুখ থেকে বের হয়ে গেছে। আমরা দেখুন, এখন আমি আপনাকে একটা কি- সোজা কথা বলে দিই, আপনি আমার সময় নষ্ট করছেন। আমি একবার আপনাকে বলেছি, বারবার একই কথাই বলছি। জি, সো আমি আপনাকে বারবার এক কথা বলতে পারবো না আর। কটা ইলিশ দেওয়া যায় না? আমার কথা ক্লিয়ার এন্ড ফাইনাল। কটা ইলিশ, কতক্ষণ যাবত আলাপ করছি আমরা তার সঙ্গে? 6 মিনিট। 6 মিনিটের মধ্যে আপনার, দেখুন, আমাদেরকে যদি আপনি কয়েকটা ইলিশ দেন, হ্যাঁ, জি, কিছু ইলিশ দেন, আমাদের কিন্তু এই যে সামনে অনেক প্রোগ্রাম, হ্যাঁ, আমরা বাংলাদেশের যে ইলিশগুলো আছে সেগুলো তো আমাদের তো হয় না সেগুলো না খেলে। আমরা আমরা এতদিন আমরা বাঙালিরা অনেক দান খয়রাত করেছি আপনাদেরকে, আর পারবো না এখন এগুলো আর ভিক্ষা চান না। দেখুন, আমাদের পক্ষে এটা সম্ভব। আপনি কিন্তু সত্যির কথা বলছেন। আপনি কিন্তু দেখুন, আমরা কিন্তু শক্তিশালী দেশ, এটা আপনি ভুলে যাবেন না। কিন্তু আমরা কিন্তু দেখুন, আমরা কিন্তু আপনাকে ভালোভাবে বলছি, আমরা চাইলে কিন্তু অন্যভাবেও বলতে পারি। দেবে না শুনেন, পত্রিকা লিখেছে, সত্যি দেবেন না, সত্যিই দেব না, সম্ভব না। মানে আপনি বলেন তো, যেখানে আপনার কয়েকদিন আগে যে ভদ্রমহিলা আপনার প্রধানমন্ত্রী ছিল, তিনি তো বাংলাদেশের মধ্য দিয়ে আমাদেরকে রাস্তা দিয়ে দিয়েছে, আমাদেরকে সেখানে সবকিছু দিয়ে দিয়েছে। এখন তো তিনি নেই, তাহলে আপনারা কিভাবে আশা করুন বলেন? তো কিভাবে আমি আপনাদের স্বপ্ন, দেখুন আপনারা কি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চান না? ভারতের সাথে আপনাদের কি ভালো সম্পর্ক? আমাদের প্রয়োজন নেই। দেখুন, আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে ভারতের সহযোগিতায়। আমরা কিন্তু আপনাদের দেশ স্বাধীন করার জন্য সহযোগিতা করেছি। মুখ দিয়ে কিন্তু অনেক কথা বলে দেবো, জানেন। এত কথা বলতে আমাদের ইচ্ছা হয় না, কারণ কাউকে কিছু করে আমরা, ভারত এরকম কোনো দেশ না যে বারবার একই কথা বলবে যে বাংলাদেশকে স্বাধীন করেছি। ইতিহাস আপনিও জানেন, আমিও জানি, তো বারবার এক কথা আমাকে বলবেন না, আমার মুখ খোলাবেন না। তো ইলিয়াস, আমি আপনাকে এক কথা বলে দিয়েছি, বারবার আপনি আমাকে একই প্রশ্ন করছেন, এখন আমি বিরক্ত হচ্ছি। তো ইতিহাস যদি আপনি জানেন, আপনার যদি জানা থাকে, তাহলে ইলিশ দিচ্ছেন না কেন? আপনি এবং আপনারা কিন্তু ভারতের সাথে সম্পর্কটা রাখতে চাচ্ছেন না। ভারত কিন্তু পৃথিবীতে একটি বড় দেশ, ভারতের কিন্তু আপনাকে প্রয়োজন আছে। তার মানে আপনি রিলেশনটা রাখছেন না, তাই তো? রিলেশনটা আপনার পছন্দ হচ্ছে না। দেখুন, আমি আবারও বলছি, আমি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছি। আমি আপনাকে আবারও শেষবারের মতো বলছি, আমি আপনাকে শুনুন আমার কথা শুনুন। আমি সর্বোচ্চ আপনাকে শুনুন দিদি, আপনাকে সর্বোচ্চ আর 50 বার আমি আবেদন করব, আবদার করব যে ইলিশ দিয়ে দেন। যদি না দেন, যদি আপনি ইলিশ না দেন, শুনুন আমার কথা শুনুন, যদি আপনি ইলিশ আপনি না দেন, আপনাকে আবার অনুরোধ করব, ইলিশ দিয়ে দেন, কিছুটা ইলিশ দিয়ে দেন। কিছুটা ইলিশ আপনি খান, কিছুটা ইলিশ আমরা খাই, আমরা মিলিঝিলি খাই। সমস্ত ভারতের মানুষ তো ইলিশ খায় না। দেখুন আমার কথা শুনুন, পাঞ্জাবের মানুষ আপনাকে ইলিশ খাওয়ার জন্য ফোন দেবে না। মুম্বাইতে তারা যারা থাকে, দিল্লিতে যারা তারা ইলিশ খাওয়ার জন্য আপনাকে ফোন দেবে না। আমরা কলকাতার কজন আছি, ঠিক আপনাদের মতো চিন্তা ভাবনা, ঠিক আপনাদের মতো চিন্তাধারা, ভালোবাসা, সব তো আপনাদের মতো, একদম রিলেশন তো আপনাদের সঙ্গে আমাদের হয়েছে। তা আপনাদের কাছে দুটো ইলিশ চাইছি, দিতে এত প্রবলেমটা কোথায় বলেন তো? দেবে শুনুন, আপনি কি করলে ইলিশ দেবেন বলেন তো? কি করলে ইলিশ দেবেন বলেন তো? বলুন, আমাকে বলুন।
পারেন বলেন। আপনারা, এক কাজ করেন, হ্যাঁ। সেই বুড়িটাকে দেশে পাঠিয়ে দেন। বুড়িটাকে দিলাম পাঠিয়ে। কোন বুড়ি? শেখ হাসিনা বুড়ি। দেখুন, এর মধ্যে শেখ হাসিনা আসলো কোত্থেকে? সেটা তো আমাদের প্রধানমন্ত্রী জানায়। আমাদের সাথে শেখ হাসিনার সঙ্গে ভারতের মানুষের কোনো সম্পর্ক নাই। শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক হচ্ছে, সম্পর্ক আপনাদের সাথে নেই, তবে আমার সাথে আছে, আমাদের সাথে আছে। দেখুন দিদি, আমি আপনাকে বলছি, দেখুন দিদি, আপনার যেহেতু মাছ এতই লাগবে, না, আমিও বলছি না। সেই বুড়িটাকে দেশে পাঠিয়ে দিন, আমি দেখুন আপনাকে দেখুন মাছ দিব। দেখুন দিদি, আপনি কিন্তু মানে একটা সামান্য বিষয়কে একদম একদম বড় পর্যায়ে নিয়ে গেছেন। শেখ হাসিনার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর। তিনি এনে রেখেছেন, তিনি একটা বাংলো বাড়িতে রেখেছেন, তার সঙ্গে তিনি কি করছেন, তিনি কিভাবে তাকে রাখছেন, এটা তার ব্যাপার। আমরা মাছ খাইতে চাইছি, এর মধ্যে আপনি ইলিশের মধ্যে শেখ হাসিনা কিভাবে ঢোকালেন বলেন তো? আমার সেটা আপনাকে বলতে হবে না, আপনি আমাকে উত্তেজিত করবেন না। আর আমি বিরক্ত হচ্ছি, আপনি আমার সময় নষ্ট করছেন। আমি চাচ্ছি না আর কোনো বাড়তি কথা। যদি ইলিশ আপনি দেবেন না আমার আপনি, শর্তে রাজি হতে ইলিশ পারেন, দেবেন না আপনি, তাহলে তাই তো? আমি আপনি আপনার- বলুন, আপনি আমার মুখের উপরে বলুন যে আপনি ইলিশ দেবেন না। বলুন তো শুনি। আমি ইলিশ দেব না, আমি এই কথা শুনতে এটাই পারবো আমার না, ফাইনাল কথা। আমি এই কথা শুনতে তবে পারবো না। যদি আপনি সেই বুড়িটাকে পাঠিয়ে আমি দিতে বিশ্বাস পারেন, করি না তবে এসব। আমি দিব। আমি বিশ্বাস কি করবো বলতো? আরে দিবে না, ফোনটা রাখো তো। কত কত ইলিশ আপনার লাগবে সেটা আমি ব্যবস্থা করে দিব, তবে বুড়িটাকে দেশে পাঠান। ইলিশ রাখো রাখো, ফোন রাখো। একটা বলার আছে আপনার? একটা ইলিশের চেহারা দেখুন। এটাই আমার ফাইনাল কথা। যদি এমন কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবেন, দিদি। তাছাড়া আমাকে আর ফোন দিয়ে বিরক্ত করবেন না। দিদি, ধন্যবাদ। দিদি, দিদি কেটে দিল, রেখো, রাখো রাখো, ফোন রাখো। কেটে দিল। হ্যাঁ, দিবে না ইলিশ। কেটে দিয়েছে, ইলিশ দেবে না, ইলিশ দেবে না, কেটে দিয়েছি। কি করবো এখন? এই পাঙ্গাস কি ইলিশের মতো স্বাদ? হ্যাঁ হ্যাঁ, তাই বানিয়ে খাও। পাঙ্গাস, আচ্ছা পাঙ্গাসই। রুই মাছ? হ্যাঁ হ্যাঁ, রুই মাছই খাও, ইলিশ দেবে না। ইলিশ, ইলিশ কোথায়? ইলিশ কোথাও নেই। না করে দিল, মুখের উপর না করে দিল। সত্যি কি দেবে না? দিবে না। ওরা কেমন, কেন এমন করছে বলে? ওরা কেমন, কেন এমন করছে? সকালে হাসিনার ঠিকানাটা বের করে ওকে পাঠিয়ে দেবো।